তাহলে কি সুপারস্টার শাকিব খান ফাইনালি 3 নম্বর বিয়েটা করেই ফেলাইলো? গত কয়েকদিন ধরে সুপারস্টার শাকিব খানের 3য় নম্বর বিয়ে নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েই যাচ্ছে। কিন্তু সেই সময় সোশ্যাল মিডিয়ায় একটি 20 সেকেন্ডের ভিডিও যেখানে দেখা যাচ্ছে সুপারস্টার শাকিব খান একটি বিয়ের অনুষ্ঠানে, আর সেই ভিডিওটা বর্তমান স্ক্রিনে আপনি দেখতেছেন। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় এমন পরিমাণে ভাইরাল হইতেছে, সবাই কিন্তু সমালোচনা করতেছে সুপারস্টার শাকিব খান যেহেতু 3 নম্বর বিয়েটা করেই ফেলাইলো, তাহলে কেন সাকিবিয়ানদের বা তার যত ফ্যান ফলোয়ার আছে তাদেরকে না জানিয়ে বিয়েটা করেই ফেললো। সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে সমালোচনা করতেছে। আর হ্যাঁ, যদি এই ভিডিওটা দেখার পরে আপনিও অল্প কনফিউজ হয়ে গেছেন যে আসলে কি সুপারস্টার শাকিব খান 3য় নম্বর বিয়েটা করেই ফেলাইছে, যদি আপনি কি এটা নিয়ে কনফিউজ আছেন তাহলে এদিকে না তাকে আমার ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন। অবশ্যই আমি আপনার ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করবো, সত্যি কি সুপারস্টার শাকিব খান 3য় নম্বর বিয়েটা করে ফেলাইছে। আর হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমি ভিডিওটা বেশি বড় করবো না, অল্পতে আমি আপনাদেরকে বলে দিই যে এই ভিডিওটা যে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হইতেছে, কারণ এখানে কিন্তু সুপারস্টার শাকিব খানকে দেখা যাচ্ছে যে একটি বিয়ের অনুষ্ঠানে সে উপস্থিত এবং সেখানে পাত্রীকেও দেখা যাচ্ছে যে একজন পাত্রীকে তার হাতে তুলে দিচ্ছে। মূলত এই ভিডিওটা কিন্তু অরিজিনাল ভিডিও, কিন্তু শাকিব খান যে 3য় বিয়ে করেছে সেটা কিন্তু মিথ্যা কথা। এখন হয়তো আপনি বলতে পারেন যে তাহলে কিসের ভিডিও? এটা কিন্তু একটি সিনেমার শুটিং স্পট থেকে ভাইরাল হওয়া একটি ভিডিও। এখন আবার আপনি কোশ্চেন করবেন যে কোন সিনেমার ভাইরাল ভিডিও? এটা তো প্রিয়তমার লোক শাকিব খানের এরকম ছিল না, বা ইদিকা পাল ওই মেয়েটাও ইদিকা পাল না, তাহলে কোন সিনেমার এই ভিডিওটা? আমি ডাইরেক্টলি আপনাকে বলে দিচ্ছি, 2021 সালে একটি সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল, যে সিনেমার নামটি ছিল অন্তর আত্মা। সেই অন্তর আত্মা সিনেমার শুটিং স্পট থেকে ভাইরাল হওয়া এই ভিডিওটি বর্তমান সোশ্যাল মিডিয়ায় এমনভাবে ভাইরাল হইতেছে, সবাই আলোচনা করতেছে এই ভিডিওটা নিয়ে যে সুপারস্টার শাকিব খান 3য় নম্বর বিয়েটা ফাইনালি করেই ফেলাইলো, কিন্তু ভক্তদেরকে কোনো ধরনের কোনো আপডেট, কোনো মানে দাওয়াত কোনো ব্যাপার স্যাপার মানে আছে না একটা বিষয়। তো সবাই সেই জন্য আলোচনা করতেছে। যাই হোক, যদি আপনি কনফিউজে ছিলেন তাহলে অবশ্যই আমি বলতে পারি আমার এই ভিডিওটা দেখার পর আপনি কনফিউজটা দূর হয়ে গেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন।